ভগবান শ্রী রামচন্দ্র কি। একবার সবাই মিলে ভগবান শ্রী রামচন্দ্র কি। ও মায়েরা জোরে বলবেন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে পবন পুত্র হনুমান কি। সবাইকে জানিয়ে দিয়ে যায় আগামী 4ই বৈশাখ রামনবমী। জোরে বলবেন হ্যাঁ না না, জোরে বলুন। মায়েদের, বাবাদের, ভাইদের কর্তব্য রামনবমী, রামকে ভালোবাসতে হবে। তাকাবেন রামনবমীর দিনে রামকে ভালোবাসতে হবে। কেন তাকাবেন এদিকে, যে এখানে বসে আছেন। রামনবমী 4ই বৈশাখ সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার স্নান করবেন। কি কি কর্তব্য মঙ্গলের জন্য তাকান। রামনবমী সকালবেলায় স্নান করবেন, যেভাবে বলেছিলাম গঙ্গা স্নান করলে ভালো হয়। না পারলে মাথায় গঙ্গা গঙ্গা বলে জলটা দিয়ে দেবেন। যদি জলকেও গঙ্গা বলে দেন তাতেও লাভ হবে। নতুন বস্ত্র পরবেন, না পারলে ধোয়া বস্ত্র পরবেন। তাকাবেন রামনবমীর দিনে আপনি রামের চরণে একটি পদ্ম ফুল দেবেন। কি ফুল বললাম জোরে বলুন, আর একবার জোরে বলুন, পদ্ম ফুল। তারপর তার চরণে দেবেন তুলসী পাতা। রামকে স্নান করাবেন পঞ্চামৃত বা পঞ্চগব্য দিয়ে। প্রশ্ন করবেন পঞ্চামৃত কাকে বলে, তাকিয়ে নিন। বলছে দুধ, ঘি, দই, চিনি, জল আর মধু, এর নাম হলো পঞ্চামৃত। মায়েরা শুনে নিন, দুধ, ঘি, দই, চিনি, জল আর মধু, এর নাম হলো পঞ্চামৃত। আর পঞ্চগব্য কাকে বলে? যদি পঞ্চগব্য দিয়ে স্নান করেন কি কি? গাভী থেকে যা পাওয়া যায় তাই। কি? দুধ, ঘি, দই, গোমূত্র আর গোবর, এই দিয়ে রামকে স্নান করাতে হয়। তাকাবেন মায়েরা, রামনবমীর দিনে কতগুলো কাজ আপনারা করবেন, যেটা কিন্তু আপনাদের লাভ হবে। রামকে স্নান করানোর পর রামের চরণে আপনি গীতা পড়তে পারেন। যদি আপনারা শ্রীমদ্ ভাগবত ঘাটেন তাহলে দেখবেন 9ম অধ্যায়ে রামচন্দ্রের সমস্ত ঘটনা বর্ণনা করা আছে। বলিয়ে বলিয়ে শ্রীরামচন্দ্র ভগবান কি জয়, শ্রীরামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রীরামচন্দ্র ভগবান কি জয়। মায়েরা ওই দিনে একটা কাজ করবেন, আপনাদের বাড়ি বাড়ি প্রত্যেকের দালানের ওপরে, প্রত্যেকের বাড়ির ওপরে একটা করে হনুমানজির পতাকা টাঙাবেন। প্রশ্ন করবেন কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের ওপরে ছিল ততক্ষণ তাকিয়ে দেখবেন একটা হনুমানজির পতাকা ছিল। আপনার সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যদি বাড়িটা রথ হয় তাহলে বাড়ি রথের উপর আপনি কি দেবেন? একটি হনুমানজির পতাকা। কেন? আপনার বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে শ্রী পবন পুত্র হনুমান কি। যদি পারেন হনুমানের মূর্তি যদি আপনাদের সামনাসামনি থাকে তো আপনারা রামনবমীতে একটু সিঁদুর হনুমানের চরণে দিতে হয়। যদি হনুমানের মূর্তি না পান একটা ছবির মধ্যে হনুমানকে চরণে সিঁদুর দেবেন। কেন? যে মেয়ে সিঁদুর হনুমানকে দেয় তার সিঁদুর দীর্ঘায়ু হয়, হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়। মানে ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন মা কাঁদানো ভালো নয়। সবার কাছে বলে যায় পাহাড়পুরে পাহাড়ের মতো সমান ভক্ত, অগণিত ভক্ত আজকে উজাড় করে এসেছেন হরিবাসরে। আপনাদের কাছে নিবেদন রইল, হরে কৃষ্ণ, মা কাঁদানো ভালো নয়, বাবা কাঁদানো ভালো নয়। সমস্ত ছেলে মেয়েদের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি ছেলে মেয়েদের কাছে নিবেদন রইল, বাড়িতে কেউ মা কাঁদাবেন না, কেউ বাবা কাঁদাবেন না। যার বাড়িতে মা কাঁদে, যার বাড়িতে বাবা কাঁদে, তার সাময়িক সুখ হয়, কিন্তু সুখের চাইতে যন্ত্রণা বেশি হয়। তাকাবেন যে যেখানে বসে আছেন, কম বয়সের মেয়েদেরকে বলবো, নিজের রক্ত গরমে অহংকারে সুন্দরের রূপ ধারণ করে ভেবে নিও না যাকে তুমি কাঁদাচ্ছ তৈরি হয়ে থাকো। তুমি যদি কাউকে কাঁদাও তোমার ছেলে মেয়ে বড় হবে, তোমাকেও একদিন কাঁদাতে কাঁদাতে নিতাই গৌর হরি বল। নিচে বাগড়াটা তাল গাছের খসে, ওপর বাগড়াটা হাসে। নিচে বাগড়াটা বলে তোরও কিন্তু একদিন ওই রকম আছে। তাই প্রত্যেকটি বাচ্চা মেয়েদের কাছে, বোনেদের কাছে, মায়েদের কাছে নিবেদন রইল, বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে কেউ কাঁদাবেন না। মা কেমন তাকাবেন। এত তো মা কীর্তন শুনতে এসছেন, অনুভব করবেন আমার কথাগুলো। মা কেমন? মা হচ্ছে এইরকম, একটা মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে দেখবেন
কলকাতায় বড় বড় ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। আপনাদের কাছে নিবেদন রইল, এইরকম শান্তি পাওয়ার চেষ্টা করবেন না। মা বাবাকে ফাঁকি দিয়ে জীবনে কোনোদিন শান্তি হয় না। তাই বারবার বলবো, যে কোনো কাজ করবেন ঈশ্বরের দিকে তাকিয়ে করবেন, আপনার জীবন সুন্দর হবে, আপনার বাচ্চা সুন্দর হবে। আমি আপনাদেরকে বড় প্রমাণ দিয়ে চলে যাব। তাকাবেন, কীর্তন শুনে যখন বাড়ি যাবেন, রাত্রি 12টা বাজছে, বাড়ির সবাই ঘুমাচ্ছে, কিন্তু একজন দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হচ্ছেন মা, তিনি হচ্ছেন বাবা। বৃদ্ধ বাবা মা সবসময় দাঁড়িয়ে থাকে, খোকা কখন আসবে। মায়েরা, এই বৃদ্ধের চোখের জল আপনার সংসারকে অশান্ত করে দেয়। তাই আপনারা কেউ বাবা মাকে নিতাই গৌর হরি বল বলে শুনবেন কথাগুলো, হীরার মতো কথা। এমন কথা বলবো আপনাদের মুখে মুখে ঘুরে ফিরবে। তাকাবেন আপনারা, মা কেমন জিনিস। একটা মায়ের পেটে বাচ্চা থেকে হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তার বাবু যদি বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তার বাবুকে ডেকে বলে, ডাক্তার বাবু, আমি যদি মরে যাই, মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে দাও। পৃথিবীতে এরাই তো মা গো। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? মা অঙ্ক বোঝে না। ছেলে দুটো রুটি খেতে চায়, মা গুজে গুজে 4টে খাইয়ে দেয়। ছেলে বলে, মা আমি খেতে পারবো না। মা বলে, খা, নইলে তোর শরীর ভালো হবে। নিজের শরীরের দিকে তাকায় না, সন্তানের মঙ্গলের জন্য তাকায়। ইনি হলেন মা। পৃথিবীতে যার মা নাই, সে জানে যে মা। বাবা হলো গাছের ছায়া, বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে বাবা, সেদিন সংসারের সব বিদায়। এই দুটো যেদিন চলে যাবে, সেদিন সব চলে যাবে। ছেলে স্কুলে যাচ্ছে, 20 টাকা দরকার, মা বাবার পকেট থেকে চুরি করে ছেলেকে 40 টাকা দিয়ে দেয়। মা, আমার 20 টাকা দরকার, তুমি 40 টাকা দিচ্ছ কেন? পঁচানব্বই বছরে বাবা উঠেছে, উলুধ্বনি দেবে। সবাই এনাকে একটু প্রার্থনা করুন ভগবানের কাছে, এরকম আয়ু নিয়ে বাস করছে, অনেক ভালো থাকুক। এরা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন।
রাধে। মায়ের মতো আপন কেউ হয়। ছেলে যদি কাজে যায়, মা সারাদিন খালি অপেক্ষা করে থাকে, খালি মায়ের মন কু গায়ে, ছেলের কিছু হয়ে গেল নাকি, মেয়ের কিছু হয়ে গেল নাকি, সারা রাত্রি ঘুমায় নাইনি হলে না মা। এই মাকে কেউ কাঁদিও না, কেউ কাঁদেনি প্রসব কালে। গৌর হরি হরি। শুধু কেঁদেছিল গৌর হরি হরি। কেউ কাঁদেনি প্রসব কালে, শুধু কেঁদেছিল মায়ের তরে ব্যথা দিও না। মায়ের তরে আশীর্বাদ করি এই সমস্ত মেয়েদেরকে, ভক্তির জোরে যেন বাড়িতে সেবা করতে পারি। বারবার বলবো আপনাদেরকে, কেউ মা কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কেউ কাঁদাবেন না। যতদিন বাড়িতে বেঁচে থাকবে আপনাদের সম্পত্তি, এই সম্পত্তিগুলো নষ্ট করবেন না। বারবার মায়ের মতো আপন কেউ হয়। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা বাবা মারা যায়। কি গো তুমি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে যাব দাদা? যে আমাকে ভালোবাসতো তারাই তো দুজন নাই, আর আমি কার কাছে? দেখে নেবেন আপনারা, মেয়েরা বাবার বাড়ি ছেড়ে দেয় কখন থেকে? যখন থেকে বাবা মা মারা যায়। কেন? বাবা মা যে ভালোবাসাটা দিয়েছে আর কেউ পৃথিবীতে দিতে পারবে না, কেউ চিন্তা করবে না। ওই জন্য কেউ এখন কেউ আর আসরে আসবেন না, মায়েরা কেউ আর আসরে আসবেন না। আমি জানি আপনাদের প্রেমে ভক্তিতে আপনারা বিগলিত হয়েছেন, আমি জানি আপনাদের প্রেমে ভক্তিতে আপনারা একটু বসুন, ভক্তি ভরে বসুন, ভক্তি ভরে বসুন। বাবা মায়ের মতো আপন কেউ। হ্যাঁ, কমিটি আমাকে টাইম দেবে আজকে, আপনাদের চিন্তা নেই, আমি টাইম দেব। কমিটির যারা আছেন তারা সবাই আমাকে টাইম দেবেন, আজ আপনারা ডিস্টার্ব দেবেন না। হরে কৃষ্ণ। মায়ের একবার জোরে ধ্বনি দিন, নিতাই গৌর হরি। নিতাই গৌর হরি 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 বল হরি। শুধু আপনাদের একটা কথা বলে যায়, আসতে আপনাদের একটা কথা বলে যাই। মায়ের কথা বলতে বলতে আপনারা বিগলিত হয়ে যাচ্ছেন, তাই আমাকে একটু কমাতে হচ্ছে। তাছাড়া আমি অনেকটাই বলতাম আপনাদের সামনে। একটু মন দিয়ে শুনবেন। আপনারা যারা আছেন আসর থেকে একটু বসুন, আর এসেন না অসুবিধা হবে। বেশ, আপনারা বসুন, প্রেম সে বসুন, নিজের জায়গা ধরুন, নিজের জায়গা রাখুন। হরে কৃষ্ণ। নিজের জায়গা রাখুন মায়েরা, নিজের জায়গা রাখুন প্রেম সে। হরে কৃষ্ণ। জোরে একবার উলুধ্বনি দিন, জোরে একবার উলুধ্বনি দিন। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন মায়েরা? চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? পরম প্রেমময় অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল। আমি আপনাদের গ্যারান্টি দিলাম,
আমি আপনাদের গ্যারান্টি দিলাম, এখানে যারা বসে আছেন মা বাবাকে ভালোবেসে কোটি টাকার মালিক হন আর না হন, ভগবানের চরণ কিন্তু আপনি লাভ করতে পারবেন না। তাই গৌর, কোটি টাকার মালিক হতে পারবেন না, কিন্তু আপনি ভগবানের চরণ লাভ করতে পারবেন, শান্তি পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছে, বাবা মা প্রথম গুরু, তাকে যদি কেউ কাঁদায় কৃষ্ণ পাওয়ার চান্স তার জীবনে কোনোদিন নাই। ও মায়েরা, অনুকূল ঠাকুর বলছেন, অনুকূল ঠাকুর নিজের মাকে গুরু করেছিলেন। যারা শুনেছেন চাণক্য পণ্ডিতের কথা, চাণক্য পণ্ডিতের বাণী তাকাবেন। সে যখন 5 বছর বয়স ছিল, মায়ের কোলে বসছিল, একজন জ্যোতিষ এসে বলেছিল, ওগো মা, তোমার ছেলে চাণক্য রাজা হবে গো। বলে কি দেখে বুঝলে বাবা? বলে তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, রাজা হবে গো। আচ্ছা মায়েরা বলুন তো, কোন জ্যোতিষ যদি আপনার ছেলেকে বলে রাজা হবে, সেই মায়ের কত না আনন্দ হয়। সঙ্গে সঙ্গে চাণক্যের মা চাণক্যকে কোলে নিয়ে বলছে, খোকা তুই যে রাজা হবি রে, রাজা হয়ে গেলে তুই আমায় ভুলে যাবি না তো। শুধুই বড় বড় আপনারা যারা কীর্তন শুনছেন বসে শুনে দেবেন, পৃথিবীতে যত বড় বড় মহাপুরুষ হয়েছে সবাই বাবা মাকে ভালোবেসে হয়েছে। আমার বাবা 82 বছর বয়সে চলে গেছেন, আমার মা প্রায় 80-র দিকে চলে গেছেন। এখন আমি বুঝতে পারি দুজন আমার জীবনটাকে জুড়ে কতটা ছিল। বাড়ি গেলে 82 বছরের মানুষটা চাপা কোলে জল টিপে দিত, স্নান কর। পুত্র স্নেহ কত দেখুন। আমি গান করে বাড়ি গেলে নিজে চাপা কোলে জল টিপে দিত, স্নান কর। আমি যেদিন বাড়ি যাবো তাড়াতাড়ি বাজার চলে যেত, কেন? ছেলে আসবে বাড়ি, আনন্দের সীমা। মা দরজায় বসে থাকতো, রাত্রিবেলায় গান করে বেরোস না, আমার চিন্তা হয়, ঘুমোতে পারি না, সকালে বেরোবো। এ শুধু আমার জীবনে নয়, প্রত্যেকটি মানুষের জীবনে। চাণক্যকে ওর মা বলল, তোর দাঁতগুলো বড় বড়। জ্যোতিষ বলল, তুই রাজা হবি। চাণক্য বলল, মা রাজা হলে তোমায় ভুলে যাব। হ্যাঁ রে, অনেকেই ভুলে যায়। দাঁড়াও মা, আমি তোমায় যাতে না ভুলি তার ব্যবস্থা করি। এই 5 বছরের ছেলে চাণক্য মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে নিজের দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে। গড়গড় করে রক্ত পড়ছে দাঁত থেকে। তার মা জিজ্ঞেস করছে, খোকা এ তুই কি করলি? দাঁতগুলোকে ভেঙে দিলি, এ তুই কি করলি খোকা? সঙ্গে সঙ্গে চাণক্য বলল, মা দাঁতগুলো বড় থাকলে আমি রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে ফেলে দিলাম, আমি আর রাজা হব না, আমি জীবনে তোমায় কোনোদিন। বিখ্যাত বিখ্যাত ব্যক্তি পৃথিবীতে বড় হলো কেন? স্যার আইজ্যাক নিউটন বাবা মায়ের ছবিটাকে সামনে রাখতো। আমি আপনাদের বারবার বলবো, যদি কারো বাবা মা মারা গেছে, ছবি দুটো দরজায় টাঙিয়ে রাখুন, ভেতরে প্রণাম করুন, আশীর্বাদ দিন। তারকেশ্বরে অনেকে জল ঢালতে যায়। আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ রে জল ঢালতে যাচ্ছিস কেন? ছেলেটি বলছে, বউ ছেলে মেয়ে যাতে ভালো থাকে তার জন্য চললাম। বললাম, তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। কি করে রে? বলছে, চাষবাস করে। তোর বাবা গরমকালে বাড়ি আসে, মাঠ থেকে একটু জল দিয়েছিস? বলে, না স্যার দি নাই। তা তোর বাবাকে জল দিয়ে কোনো লাভ হবে না রে, বাবা ভোলা তোর জল কোনোদিন গ্রহণ করবে না। বাবা বলতে চাইছে, আগে তোর নিজের বাবার মাথায় জল দে, তারপর আমার মাথায় জল দিতে আস। দুর্গার অষ্টমীর দিনে অনেক মায়েরা নতুন কাপড় পরে ছেলে মেয়েদেরকে নিয়ে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যায়। নিজের মঙ্গলের জন্য বাবা মা ছেঁড়া কাপড় পরে ঘরে বসে থাকে। মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে নিজের বাবা মাকে পুজো কর। মাটির প্রতিমা পুজো করছিস, জীবন্ত বাবা মাকে পুজো কর। ভগবান শ্রীকৃষ্ণ পদাবলীর মধ্যে বললেন, মা কাঁদানো ভালো নয়।
যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। লীলাটির নাম উত্তর গোষ্ঠ। আমরা সকলেই ঘরে ঘরে বৈষ্ণব, আসলে বৈষ্ণবকে আচরণ কেমন হওয়া দরকার একটু বলবেন। এনার প্রশ্নের যথোপযুক্ত উত্তর আমি এখনই দেবো, একটু ওয়েট করবেন। এখন লীলাটির নাম পশ্চিম গোষ্ঠ হলো না, পূর্ব গোষ্ঠ হলো না, উত্তর গোষ্ঠ হলো কেন শুনবেন আপনারা। ভগবান কৃষ্ণ নন্দরাজার বাড়ি থেকে গোচারণে যেত, হরে কৃষ্ণ, যখন ফিরে আসতো সেই দিকটা উত্তর দিক ছিল, এই জন্য লীলার নাম হলো কি উত্তর গোষ্ঠ। মায়েদের জানা গেল এতদিন উত্তর গোষ্ঠ লীলা শুনছেন। ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার বাড়ি থেকে গোচারণে যেত, যখন বাড়ি ফিরত বাড়িটা উত্তর দিকে ছিল, এই জন্যে লীলাটার নাম হলো উত্তর গোষ্ঠ। এইবার তাকাবেন মায়েরা, এখন আমাদের দেহ তত্ত্বের দিকে যদি দেখি তাহলে দেখব কেউ যদি মারা যায়, আমাদের কেউ যদি মারা যায় তার মাথাটা কোন দিকে করে, উত্তর দিকে না পশ্চিম দিকে? জোরে বলুন, কোন দিকে করে? উত্তর দিকে। কিন্তু বেঁচে থাকাকালীন আমরা যখন বাড়িতে শোব তখন আমাদের মাথা কিন্তু উত্তর দিকে হবে না। কেন হবে না আমি আপনাদের বুঝিয়ে দিই। কেন হবে না আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, কারণ আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেলেন তারা সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকটা জমের দোয়া। মায়েরা, যদি কোনো মায়েদের বা বাবাদের বাড়ি দরজাটা দক্ষিণ দিকে হয় কিংবা জানলা দক্ষিণ দিকে থাকে, তাহলে সন্ধ্যাবেলাতে কিন্তু দক্ষিণ দিকে জানলার দরজাটা 5 মিনিট বন্ধ করতে হয়। অশুভ শক্তি ওই দিক দিয়ে আসে। কিন্তু মাথায় রাখবেন, মাথা করে শোবেন দক্ষিণ দিকে সবচাইতে বেস্ট। যদি না পারেন তবে পূর্ব দিকে মুখ করে মাথা করে শোয়া যায়। পশ্চিম দিকে মাথা করে শুলে মন চঞ্চল হয়, উত্তর দিকে মাথা করে শুতে নাই। বৈদিক শাস্ত্র বলছে উত্তর দিকে মাথা করে শুলে শরীরের অধঃপতন হয়, নানা রকম রোগ ব্যাধি জন্মানোর সুযোগ হয় যদি উত্তর দিকে মাথা করে কেউ শোয়। দেহতত্ত্বের লীলা যদি বলা যায় তাহলে তাকাবেন, আমরা আমাদের বাবার মাথায় সবাই ছিলাম। এখানে যারা কীর্তন শুনতে এসছেন সবাই একদিন বাবার ব্রহ্মরন্ধে ছিলাম। কারো নাম প্রদীপ পাল ছিল না, কারোর নাম পার্থ ছিল না, কারো নাম রামকৃষ্ণ ছিল না, কারো নাম পরিমল ছিল না, কারো নাম উত্তম ছিল না, কারো নাম অজিত ছিল না। আমাদের নাম কি ছিল? একটাই নাম, ব্রহ্মরূপে বাবার ব্রহ্মরন্ধে ছিলাম। বাবা ধরে রাখতে পারলো না, মায়ের কাছে গেল। দেহতত্ত্বের কথাগুলো শুনবেন, উত্তর গোষ্ঠ লীলা শুনলে হবে না, উত্তর গোষ্ঠের ব্যাখ্যা শুনতে হবে। আমরা বাবা ধরে রাখতে পারলেন না, বাবা ধরে রাখতে পারলেন না, চলে গেলেন মায়ের কাছে। মায়ের গর্ভে প্রবেশ করালেন সেই ব্রহ্ম। সেই মা 10 মাস 10 দিন রাখতে পারলেন আমাদের, তারপর রাখতে পারলেন না। আমরা চলে এলাম কোথায়? গোষ্ঠে মায়ের কোলে। কেঁদে উঠলাম। রামকৃষ্ণ দেব বলল, না না, উয়া উয়া, বাচ্চা উয়া উয়া বলে নাই, বাচ্চা বলেছে ও না ও না ও না। যাকে দেখলাম গর্ভের মধ্যে সে না। সবাই বলছে, কেউ বলছে আমার ছেলে হয়েছে, কেউ বলছে আমার ভাগ্নে হয়েছে, কেউ বলেছে আমার ভাইপো হয়েছে, কেউ তো বলছে না হে গোবিন্দ তোমার হয়েছে। সবাই শুধু আমার আমার হয়েছে বলেছে। বাচ্চা কোলে কাঁদতে লাগলো, ও না ও না ও না। মা ভাবলো কি সুন্দর, ওমা ওমা বলছে। মা আমাদের সোনা আমার, মানিক আমার, ধন আমার বলে কোলে জড়িয়ে নিল। তখন থেকে মায়ের মায়ায় পড়ে গেলাম। ভগবানের কথা দিয়েছিলাম, ভগবানকে গর্বে তোমার নাম করব, কথা দিয়ে কথা রাখতে পারলাম না, এই জন্যে আমাদের মুখাগ্নি করা হয়। তাকাবেন, খুব যৌক্তিকতার লীলা। কীর্তন শুনতে আসে মানুষ, ভিড় করে কেন? শুধু পদাবলী শুনবেন তা নয়, উত্তর গোষ্ঠের ব্যাখ্যা শুনবেন।
আমাদের মারা গেলে কেউ তিন ভাবে দাহন করা যায়, সৎকার। তাকাবেন, কেউ মারা গেলে তিন ভাবে সৎকার করা হয়। একটা হচ্ছে অগ্নি সৎকার, মানে শ্মশানের চিতাতে দাহ করা, তাই তো। দু নম্বর কি, মৃত সমাধি, মাটির ভেতরে সমাধি দেওয়া হয়। আর তিন নম্বর কি মায়েরা, সলিল সমাধি, জলের মধ্যে কি করা হয়, ভাসিয়ে দেওয়া হয়। একটা একটা করে শুনবেন। যখন কেউ মারা যায় শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, তখন দেখবেন তার ছেলে আগুন নিয়ে কবার ঘুরে ওই চিতাটার পাশে, কেউ 3 বার, কেউ 7 বার। এতদিন ধরে এইসব চলছে, কেউ জানেও না, কেউ বোঝেও না যে আগুনটা নিয়ে ঘুরবার সময় একটা কথা বলতে হয়। এই কথাটা বলা উচিত, কেউ বলেও না, কেউ জানেও না। এই তত্ত্ব জানতে হবে। আগুনটা নিয়ে ছেলে যখন তার মায়ের চিতাতে বা বাবার চিতাতে আগুনটা দেবে, তার আগে বলবে কি, হে অগ্নিদেব, আমার বাবা বা মাকে চিতাতে শুইয়ে দিলাম। সারা জীবনের মধ্যে আমার বাবা মা যদি কোনো অপরাধ করে থাকে, তুমি যেন নিজ গুণে ক্ষমা করে তোমার কাছে গ্রহণ করে নিও। কত সুন্দর কথা আছে বলার, কিন্তু আমরা কেউ বুঝিও না, কেউ বলি না, খালি নিয়ম করে যাই। তোর বাবা মরেছে, আগুনটা চারিদিকে ঘুরে একবার দিয়ে দেবে। কিন্তু মানে কি, কি বলতে চাইলাম, এরপর আবার কি যুক্তি আছে? ছেলেটা বলতে চাইছে, আমি যেমন বাবাকে আগুন দিলাম, আমাকেও একদিন এখানে আসতে হবে, এটাও বলতে হবে। হে অগ্নিদেব, আমাকে এখানে একদিন আসতে হবে। তার মানে আপনিও স্মরণ করে গেলেন যে আপনিও বাদ যাবেন না, আপনাকে এখানে একদিন আসতে হবে। হে অগ্নিদেব, আমিও সংসারের মধ্যে কোনো পাপ করে থাকলে আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। এত সুন্দর ব্যাখ্যা আছে, কিন্তু আমরা কেউ জানিও না, কেউ বুঝিও না, কেউ করিও না। লীলা শুনতে আসি, চলে যাই, ভালো ভালো কাপড় পরলাম, সোনো পাউডার পরলাম, দেখালাম, চলে গেলাম, কি বললো, নাচলো, গাইলো, চলে গেলাম, ব্যাস, যা হলো হলো। কিন্তু না, কীর্তন জেনে নিতে হবে। আজকে ইউটিউবের মাধ্যমে শুধু আপনারা দেখছেন তা নয়, আজকে গোটা ভারতবর্ষের মানুষ দেখছে তা নয়, গোটা বিশ্বের মানুষ, যেখানে বাঙালি আছে, প্রত্যেককে আমেরিকার, কানাডা থেকে আমায় ফোন করে বারবার, আপনাকে এখানে আসতে হবে একবার। আমাকে সমুদ্রের জল 200 কিলোমিটার দূরে দূরে একটা করে দ্বীপপুঞ্জ, সেখান থেকে ফোন করছে উৎপল শর্মা প্রফেসর। আমি ক্যামেরার মাধ্যমে বলতে চাই, শুনতে পাবেন, উনি প্রফেসর উৎপল শর্মা আমাকে দ্বীপপুঞ্জ থেকে ফোন করছে। দ্বীপে দ্বীপে টিভি বন্ধ, সন্ধ্যাবেলায় আপনারগুলো দেখছি, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই বসে বসে সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত খালি আপনারটা দেখছে। আপনি আসুন, কিছু পরিবর্তনের দরকার আছে, আপনি বললে এরা পরিবর্তন হতে পারে। তাহলে শুধু আপনারা শুনছেন তা নয়, পৃথিবীর মানুষ যে যেখানে আছে সবাই শুনছে। কেন? জ্ঞানের কথা শুনবার জন্য মানুষ ছুটে আসে, যেন মানুষের চৈতন্য হয়। দ্বিতীয় কি, মৃত সমাধি। দেখবেন বৈষ্ণব যারা হয়, ভক্ত যারা হয়, হরিনাম যারা করে, হরি ছাড়া কিছু জানে না, সংসারে কর্তব্য কর্ম করে, হরি করে, হরিনাম করে, তাদেরকে মাটির ভেতরে সমাধি দেওয়া হয়। কেন? তাদেরকে ব্রহ্মার গ্রহণ করে না। কেন? তাদের পাপ মুক্ত হয়ে গেছে। মালা ঝোলা নিয়ে, তিলক করে প্রকৃত বৈষ্ণব যারা, তাদের জন্য বললাম, তাদের কিন্তু মৃত সমাধি দেওয়া হয়। নুন দিয়ে দেওয়া হয় গোটা শরীরে। কেন বলুন তো? ইনসেক্ট মানে পোকা যেন তাদের শরীরে না লাগে। তারপর মাটি দিয়ে সুন্দর আচ্ছাদন করা হয়। এটা যে মৃত সমাধি। একটা সলিল সমাধি ভারতবর্ষের উত্তর দিকে আছে, এগুলো আমাদের দিকে নাই। সলিল সমাধি মানে কি? তাকাবেন, দুটো নৌকা, কেউ মারা গেল তো দুটো নৌকা জলের মধ্যে ছেড়ে দিল, দুটো নৌকা, গঙ্গা নদী কিংবা বড় নদীতে দুটো নৌকা, তার মাঝে কিন্তু মাচাটাকে, মানে যে মারা গেছে তাকে রেখে দেওয়া হলো। এবার যখনই দুটো নৌকা মাঝ নদীতে গেল, নৌকা দুটো সরে গেল, আর মাচা সহ মৃতদেহটা জলের মধ্যে ডুবে গেল। এর নাম হচ্ছে সলিল সমাধি। এই তিন ভাবে আমাদের সৎকার করা হয়। উত্তরগস্ত লীলা শুনতে গেলে এটা জানতে হবে মায়েরা কি। এই দিকে তাকাবেন, যখন বর্ষাকালে জল হয়, খালে বিলে মাছগুলো কিলবিল কিলবিল করে লাফালাফি করে, ওরা জানে না যে একদিন যখন সূর্যের আলোতে জল শুকিয়ে যাবে, আমাদের একদিন সংসার ছেড়ে চলে যেতে হবে। একটা করে রাত পেরিয়ে যাচ্ছে, আমরা আনন্দ করছি, বাড়ি করব, গাড়ি করব, এইসব করব, করবেন অবশ্যই, কিন্তু মাথায় রাখবেন একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে।
তর্গষ্ট লীলা শুনতে গেলে এই তত্ত্বগুলো শুনতে হবে। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন মাইনাস হচ্ছে। আপনি 50 বছর যদি বাঁচেন, একটা করে রাত্রি পেরোলো মানে আপনার একটা দিন চলে গেল। আনন্দের কিছু নেই মা। সংসারের কর্তব্য কর্ম করুন, কিন্তু ভগবানের সাধন ভজন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শ্রীরাম বলে কি, পাল জড় কর কেন, আমাদের ঘরে যেতে হবে। শ্রীরামকে বলছে, পালে জড় কর শ্রীরাম। উত্তর দিতে হবে, কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। তাকান, প্রশ্ন করেছিল বৈষ্ণবকে। আসতে মায়েরা, বৈষ্ণব সবাই হতে পারে না। তিলক তুলসী, আস্তে আস্তে, তিলক কিনতে পাওয়া যায়, তুলসীর মালা কিনতে পাওয়া যায়, সাজ কিনতে পাওয়া যায় না, কি বলছেন? ওটা পড়ে নিলে বৈষ্ণব হওয়া। এইদিকে এইদিকে এইদিকে, প্রশ্নের উত্তর, যিনি প্রশ্ন করেছেন তার উত্তর। তিলক কিনে নিলে বাজার থেকে, তুলসীর মালা কিনে নিলে, সাজ কিনে নিলে বৈষ্ণব হওয়া যায় না। কেন? আগে ভেতরটাকে সাজাতে হয়। এইদিকে, আগে ভেতরটা। ও মায়েরা, রামকৃষ্ণ দেব বললেন, তোমার বাড়িতে কেউ যদি যায়, তাকে মিষ্টি জল দিতে পারো আর না পারো, দুটো মিষ্টি কথা যেন বলো। কিছুই নাই আপনার বাড়িতে, না থাক, দুটো মিষ্টি কথা বলো, ব্যাস, কিচ্ছু লাগবে না, অমৃতের সমান হয়ে যাবে। আগে নিজের ভেতরটাকে ভালো করো, ব্যাস, পৃথিবীতে তোমার মতো সুন্দর আর কেউ নেই। রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা বলেছেন, নিজের দোষগুলো ধরো, অপরের দোষ ধরো না। যত নিজের দোষ ধরবে তত ভালো থাকবে। অপরের দোষ ধরলে কিন্তু তুমি চিরকাল দোষী হয়ে যাবে। তোমার চোখে খালি সবাইকে দোষ দেখতে পাবে। এই জন্য নিজের দোষটা ধরো বাবা, দেখবে ঠিক থাকবে। মায়েরা, বৈষ্ণব কাকে বলে তাকাবেন। ত্রিনা তপি শুনি চেন তর রিব সহিষ্ণুনা অমানেন মান দেন কৃতনীয় সদা হরি। তাকাবেন ব্যাখ্যাগুলো। বৈষ্ণব কাকে বলে? বলছে, হ্যাঁ, সবাই লক্ষ্য করুন। ত্রিনাদপি মানে ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব মাথা নিচু করবেন, বৈষ্ণব আর মাথা উঁচু করবে না। আর কি? তররিব সহিষ্ণু না, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। এ হচ্ছে গাছের কাজ। বৈষ্ণবকে যতই খারাপ খারাপ কথা বলো আর আঘাত করো, বৈষ্ণব কিন্তু তোমাকে নাম দান করেই যাবে। আর কি? অমানেন মান দেন। আপনাদের পাহাড়পুরের রাস্তায় একজন কুষ্ঠব্যাধি লোক পড়ে আছে, তাকে দেখে সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি বলবেন? ওরে, তোর দেহরোগ ভালো হয় নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তোর ভবরোগ তার সঙ্গে দূর হয়ে যাবে। আর কি বাবা? আর কি? অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি মানে কি? তিলক, তুলসী মালা, শিখা ও কপিন, বহিঃপাশে হরিনাম, মুখে নিষিদিন, ইনি হচ্ছেন বৈষ্ণব। সবাই মিলে বলুন, পরম বৈষ্ণব কি? মাথায় কাপড়টা নিয়ে, মাথায় কাপড়টা নিয়ে সবাই, পরম বৈষ্ণব কি? ভক্তি ভরে বসুন, প্রেম সে শুনুন, আপনার লাভ আছে। পরম বৈষ্ণব কি? পরম বৈষ্ণব কি? তাকাবেন মায়েরা, বৈষ্ণবের স্বভাবটা কেমন তাকান। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও ফল বট গাছের নিচে পড়ে চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ নাম শুনলে কোনো লাভ হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে না। কত দামি দামি কথা আছে, মাথায় নিয়ে নিন যে যেখানে বসে আছেন। আবার বলে দিই আপনাদের, এখানে পাহাড়পুরে কোথায় গরুর হাট আছে আমি জানি না, যেখানে দেখবেন গরুর হাট আছে, আপনি দেখবেন গাভীটাকে টেনে নিয়ে আসুন, দেখবেন গাভী আসবে না, কারণ বাছুরটা ওখানে আছে। বাছুরটাকে টেনে নিয়ে আসুন, গাভীকে ডাকবার দরকার নাই, বাছুরের পেছনে পেছনে গাভী ছুটে যাবে। ভগবানের মন্দিরে যতবার না যাবেন, বৈষ্ণবের চরণ ধরবেন, বৈষ্ণবের চরণ ধরলে ভগবান আপনার পেছনে পেছনে আসবে। ও মায়েরা, বৈষ্ণবের স্বভাব দেখুন। যিনি প্রকৃত বৈষ্ণব, ওনারা বলেছেন ঘরে ঘরে বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণবকে, প্রকৃত বৈষ্ণবের স্বভাব দেখুন, রাগ হয় না। কেমন প্রমাণ দেখুন, একটা কলেজে পড়া মেয়ে ছাদের উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব মাথা নেড়া গঙ্গা স্নান করে ফিরছে। মেয়েটি কি করছে? কলেজে মেয়েটি ছাদ থেকে বলো, বৈষ্ণব
বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিয়েছে। বৈষ্ণব হেসে বলল, থুতু ফেলে দিলি মা, আচ্ছা ঠিক আছে, আমি আবার গঙ্গা স্নান করে আসি। বৈষ্ণব গঙ্গা স্নান করে আসছে, আবার মেয়েটি বলছে, বৈষ্ণব বলছে, আবার মাথাতে থুতু ফেলে দিলি মা, আচ্ছা আবার গঙ্গা স্নান করবো। আবার গঙ্গা স্নান করে ফিরে আসছে, আর মেয়েটি, ও বৈষ্ণব, বৈষ্ণব এসে বলছে, তুই আমার মাথাতে থুতু ফেলে দিলি। 10 বার গঙ্গা স্নান করেছে, 10 বার থুতু দিয়েছে। 11 বার যখন চলে যাচ্ছে বৈষ্ণব, তখন আবার তার মেয়েটি যখন মাথায় থুতু ফেলতে যাচ্ছে, মেয়েটির বাবা চিৎকার করে বলছে, এই মেয়ে, তোর লজ্জা করে না? তুই কলেজে পড়িস, তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, লজ্জা করো? আমাকে বাবা বলে রাখবি না, পরম বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, কাল থেকে আর কোনোদিন ফেলবি না, তোর একদিন আমার একদিন। বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে আপনি বকাবকি করবেন না। কেন? আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে বলে আমার লাভ হয়ে গেছে। বলে, কি লাভ হয়েছে? আপনার মেয়ে, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরের যত পাপ আছে সব পাপ। মায়েরা, এই জন্য বলে দি, কাজ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। নদী জল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, জগতের মঙ্গলের জন্য। বিষ্ণু জানতি ইতি বৈষ্ণব। এবার প্রণামের কথা যখন এলো বলে রাখি মায়েরা, প্রণাম পায়ে কেন করবেন? তাকান, মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, কতদিন ছিলাম? 10 মাস 10 দিন। তাকাবেন, 6 মাস বয়স না হওয়া পর্যন্ত পেটের মধ্যে হাত পা নাক চোখ কান হয় না। যখনই 7 মাস হয়ে গেল, তখনই দেখবেন আমাদের সাদ খাওয়াতে যাওয়া হয়। হয় না? না হয়? জোরে বলুন। সেদিন সাদ খাওয়ানো মানে কি? মেয়েকে মাছ মাংস ডিম খাইয়ে দিলেন না, সেদিন ভগবান কৃষ্ণ 7 মাস বয়সের গর্ভের মধ্যে আমাদের সবাইকে দেখা দেয়। সেদিন ভগবানের প্রসাদ নিয়ে যেতে হয়। যদি আপনি প্রসাদ নিয়ে যাবেন, তবে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হবে। আর আমিষ জাতীয় নোংরা খাবার নিয়ে যাবেন, ও তো দুর্যোধনের মতো কাপড় টানা ছেলের জন্ম হবে। কিছু মনে করবেন না আপনারা। ভালো সন্তান জন্ম দিতে গেলে তাকাবেন, 7 মাস বয়সে গর্ভে বাচ্চা থাকাকালীন প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, সেদিন কৃষ্ণ গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। কৃষ্ণ পুজো নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই পুজোতে যদি আমিষ নিয়ে যায়, কৃষ্ণ যেমন রেগে যায়, আপনার সন্তানটা সেরকম আপনার শত্রু তো হয়, সমাজের শত্রু হয়, নিন্দুক হয়, হরি ভজনা করে না, হরি বিমুখ হয়ে যায়। তাই বারবার বলবো মায়েরা, দেখবেন মায়ের পেটে যখন বাচ্চা থাকে, বলুন তো পাগুলো উপর দিকে না মাথাটা নিচের দিকে, না মাথা উপর দিকে পা নিচের দিকে? জোরে বলুন, কোনটা কোনটা? পা উপর দিকে না মাথা নিচের দিকে? কোনটা? বাচ্চা যখন থাকে তখন মাথাটা নিচের দিকে, পাগুলো উপর দিকে। আমি যে বললাম 7 মাস বয়সে কৃষ্ণ আমাদের দেখা দেয়, তাহলে কৃষ্ণ যদি আমাদের দেখা দেয়, তাহলে আমাদের ভগবানের আমরা কোন জায়গাতে বসবো? পায়ে বসবো না মাথায় বসবো? জোরে বলুন, কোন জায়গাতে বসবো? পা যদি ওপরে থাকে, মাথা যদি নিচে থাকে, ভগবান কোথায় বসবে? আমাদের পায়ে বসবে। ভগবানের বসার জায়গা কি? পদ্মাসন। মানে পদ্মের গায়ের রং কেমন? পদ্ম ফুলের রং কেমন? লাল। ছেলে পরিষ্কার হোক আর কালো হোক, পায়ের রংটা কেমন? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, মিলিয়ে দেখুন। ছেলে পরিষ্কার হোক আর কালো হোক, ছেলের পায়ের রং কেমন? লাল। কেন? পদ্মাসন। ভগবান পায়েতে বসেছিল, তাই আমরা পায়েতেই প্রণাম করি। নিতাই গৌর হরি। প্রণামের নিয়ম আছে। আস্তে, আপনারা প্রণাম করছেন, মন্দিরে কৃষ্ণকে ভগবানকে প্রণাম করবেন সবসময় বাঁ দিকে রেখে। এই যে ভগবানকে বাঁ দিকে রেখে, সাধুগুরু বসাহা দেব দেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে। শুনে নিন, ভগবান মন্দির, এই যে রাধা কৃষ্ণ নিতাই গৌর রয়েছে, যখনই প্রণাম করবেন কেউ সোজা প্রণাম করবেন না। যদি কেউ সোজা প্রণাম করলেন, অন্যায় করলেন। কেন? আপনার প্রণামটা বেকার হয়ে গেল, বেকার। আপনি বলবেন না আমি এত প্রণাম করছি, ভগবানের কৃপা পাচ্ছি না। আপনার তো নিয়মে হচ্ছে না, অনিয়মে হয়ে যাচ্ছে। তাই ভগবানের মন্দিরে প্রণাম করবেন সব সময় নিজেকে বাঁ দিকে রেখে, দেব দেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে,
সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সম্মুখে, মানে সোজা রেখে। তবে বলে রাখি, সবসময় সাধুগুরু বৈষ্ণব ভক্তকে প্রণাম করবেন, বাবা মাকে প্রণাম করবেন, আপনার ডান হাত যেন ওনার বাঁ পায়ে পড়ে, আপনার বাঁ হাত যেন ওনার ডান পায়ে পড়ে। কিন্তু দেখবেন মায়েরা লক্ষ্য করে, যখন প্রণাম করছেন আপনার ডান হাত ওনার কোন দিকে পড়ছে? বাঁ পায়ে, আর বাঁ হাতটা ডান পায়ে। নিয়ম হচ্ছে ডান হাত ডান পায়ে, বাঁ হাত বাঁ পায়ে পড়বে। তাহলে প্রণাম করার সময় তাকাবেন, আমার দিকে তাকাবেন, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। এইভাবে যদি কেউ চরণে প্রণাম করেন, দেখবেন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে, বাঁ হাতটা ওনার বাঁ পায়ে প্রণাম হয়ে যাবে। শুনে নিন, যে যেখানে বসে আছেন, এখন তো আবার সেই স্ক্রিন টাচ প্রণাম উঠেছে। স্ক্রিন টাচ প্রণাম দেখেছেন? বাবারে, আমরা বসে থাকি, পা খুঁজে পাই না, না খেয়ে দিবে, এরকম ব্যাপার। আবার মন্দিরে গিয়ে দেখবেন, মানে হয়ে গেলেই হলো, আর কি অসুবিধা নাই, এই প্রণাম হয়ে গেল। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করেছিল নেহা কক্কর, আচ্ছা ভাগবত তোমার বাড়ি কোথায়? ভাগবত বলেছিল তুমি জানো না কৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল কড়ি আঙুলে 7 দিন ধরে, নাকি? তো ওই গোবর্ধনে আমার বাড়ি, তাই নাকি? আচ্ছা ভাগবত, তুমি যে একটা গীতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, ওই গীতাটা কি, কেন তুমি গীতা নিলে? বলছে শোনো, বাজার থেকে কোনো জিনিস কিনতে গেলে একটা ম্যানুয়াল কার্ড দেওয়া হয়। যেমন আপনি মোবাইল কিনছেন, ম্যানুয়াল কার্ড দিতে হবে। কেন? কিভাবে মোবাইলটা চালাবেন, আমাদের জীবনটাকে সুন্দরভাবে কিভাবে চালাতে হয়, তার জন্য ম্যানুয়াল বুক হলো আমাদের শ্রীমদ ভাগবত গীতা। আমি আপনাদের বাচ্চাদের জন্য বলবো, সবাইকে, যদি আপনার ছেলের রবিবার দিন ছুটি থাকে, পার্কে বেড়াতে নিয়ে যাবেন না, মঠে যান, মন্দিরে যান, ইস্কন মন্দির আছে ওখানে যান, মঠে যান, যেখানে ভগবানের নাম হয়, সন্ধ্যাবেলায় বসুন। আমি বহু জায়গায় গিয়ে দেখেছি, মেয়েরা সন্ধ্যাবেলায় মঠে মন্দিরে ভিড় করছে কেন? সারাদিন কাজকর্মের পর সন্ধ্যাবেলায় একবার ভগবানের নামের কাছে বসলে শান্তি পাওয়া যায়। যদি পারেন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, গ্রামে গ্রামে যেখানে মন্দির আছে, সন্ধ্যাবেলা মায়েরা একসঙ্গে জড়ো হয়ে বাবাদেরকে খোল করতাল বাজিয়ে একটু আপনারা কীর্তন করুন। কেন? সারাদিন পর সন্ধ্যাবেলায় সিরিয়াল না দেখে কীর্তন শুনুন। সিরিয়াল দেখবেন একটা ছেলে 3টে মেয়েকে বিয়ে করছে, আর 3টে মেয়ে একটা ছেলেকে বিয়ে করছে। আবার দেখবেন 60 বছরের বুড়োটা, আবার দেখবেন 26 বছরের মেয়েকে। ওটা বেশি বলা দরকার না, আপনারা সব জানেন তো। সিরিয়ালেও যেমন দেখাচ্ছে, বাস্তবেও তেমন দেখাচ্ছে। এদেরকে দেখলে তো আপনি ওই শিখবেন, আপনার বাচ্চা কি শিখবে? এই জন্য বারবার বলবো, ওই সিরিয়ালে নাম লেখে, এই সিরিয়ালে নাম লেখান, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ভজের গোপাল, শ্যামল তনু যুগল আবির দিলাম, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যুগল আবির দিলাম, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যুগল আবির দিলাম, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যুগল আবির দিলাম, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আগেকার যুগে আমরা কীর্তন শিখলে আসরে গাইবার সময় প্রথমে ভয় পেতাম। এখন কত পাওয়ারওয়ালা ছেলে দেখুন, কম্পিউটার এসে নাচছে, 2-4টা উঁকি বাড়াচ্ছে ওরা চান্স পাওয়ার জন্য। তো আপনারা সবাই তাকান, আপনাদের কাছে নিবেদন রইল, এখনকার বাচ্চাদের সামনে এমন কিছু দেখবেন না, টিভি মোবাইল বাচ্চার মন কিন্তু আকর্ষণ করে। কিছু মনে করবেন না, প্রমাণ দেখে নিন, একটু তোরা বলবি তো, এদিকে একটু দেখুন, আপনারা দেখুন এটা প্রমাণ দেখে নিন। ছেলে কত কম্পিউটার, এইদিকে সবাইকে রাখতে হবে না, চলো। আচ্ছা, আপনারা সবাই একবার দেখে নিন ছেলে কত পাওয়ারওয়ালা এখন। আচ্ছা বলতো, যখন কেউ বিয়ে করতে যায়, ছেলে বিয়ে করতে যায়, মেয়েটা চোখে কি ঢাকা দেওয়া হয়?
বুঝেছেন কেমন পার্টি আছে? সব জায়গাতে আছে, মানে আপনাদের চাইতে আপনাদের মনে নাই কিন্তু এদের মনে আছে। বসো সবাই বসো। আজকে আপনাদের কমিটির অনুরোধে একটি ভজন গান গেয়ে আপনাদের সামনে বিদায় নেব। সবাই মিলে একটু হাতটা তুলুন, খুব সুন্দরভাবে সবাই মিলে হাত তুলুন, সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন। কমিটির অনুরোধে সবার কাছে নিবেদন রইল। বসো বাবা, বসো, তোমরা বসো, এখন বসো, তোমরা এখানে বসো, সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে। পরবর্তী রূপলীলা আপনারা শ্রবণ করবেন। হাত তুলুন। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আনন্দে নাচবেন, সারা বছর আপনার আনন্দে যাবে। ভগবানের নামে আনন্দ করবেন, সবার কাছে নিবেদন। কি বৃদ্ধ, কি বৃদ্ধ, কি বাচ্চা, সবাই নামে নাচবেন, সবার কাছে নিবেদন। একটা কথা বলি, খেতে ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। গীতা কিন্তু সবাইকে পড়তে হবে। হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে চলো রে দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, হাত এরকম করে সবার কাছে অনুরোধ করবো, হাত তুলুন। সমস্ত হিন্দু ভাইদের কাছে নিবেদন করবো, যারা দাদারা দাঁড়িয়ে আছেন এরকম করে ভাইরা হাত তুলুন। এত লজ্জা কিসের? আপনার ছেলে, আপনার বয়সে যখন আপনার ছেলে হবে তখন হরিনামে হাত তুলবে। আপনার রক্ত আপনার ছেলে শরীরে বইছে। আজকে ভগবানের সামনে, প্রভুর সামনে সবার কাছে অনুরোধ রইল, সবাই হাত তুলুন, সবাই মিলে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হাত তুলবেন। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে, দুটি বাহু তুলে চলো রে বৃন্দাবনে। আনন্দে নাচবেন, আনন্দে। 1 2 3 4 তালি। পাহাড়পুরে এসে খুশি, আজকে অগণিত ভক্ত হাত তুলেছেন। বসো বাবা, তোমরা বসো, এখানে বসো, মাঝখানে বসো। অগণিত মানুষ পাহাড়পুরে হাত তুলেছেন, সব জায়গায় যেমন তোলে সমর্থন করে, আজকে আপনারা সমর্থন করেছেন। একবারে একবারে অ্যান্টেনা দুটো তুলুন, তুলুন একসঙ্গে সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। 3 4 তালি। এখানে বসে আছে 20 থেকে 25,000 মানুষ, সবার হাতের তালি চাই, ভগবানের কৃপা চাই, ভগবান যেন খুশি হয়। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। বদনে ভরে এই নামে গো, বদনে ভরে কৃষ্ণ নামে গো, কৃষ্ণ কৃষ্ণ নাম
প্রচেষ্টায় এই হরিবাসর আজকে সেজে উঠেছে, একবারে ফুলের মতো ভক্তগণ আসরকে পরিপূর্ণ করে রেখেছে। প্রভুর কাছে প্রার্থনা করে যাই আপনাদের ভক্তের পদধূলিতে প্রতি বছর এই অনুষ্ঠান সুন্দর থেকে সুন্দরতর হোক আপনাদের ভক্তের আগমনে। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, ও যে নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নাম বিকাশ, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে ইসলামী নাম। বদন ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। 1 2 3 4 তালি। হরি উলধ্বনি, উলধ্বনি, উলধ্বনি। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এ নামে আসে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এ নামে আসে শুধু সুখ। বদন ভরে এই নাম বিকাশ, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণামী নাম। বদন ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। 1 2 3 4 কৃষ্ণ